একটি কাঠবিড়ালি প্রতি সেকেন্ডে 12 ফুট গতিতে দৌড়াচ্ছে। একটি রাস্তা পার হতে তার 9 ফুট পার হতে হবে। রাস্তা পার হতে কাঠবিড়ালিটির কত সময় লাগবে? উত্তর শতাংশে প্রকাশ করো। আচ্ছা, ঠিক আছে। একটি গাড়ি কাঠবিড়ালিটি থেকে 50 ফুট দূরে আছে। আচ্ছা, এই সমস্যাটি একটু জটিল। তো গাড়িটি কাঠবিড়ালিটির দিকে প্রতি সেকেন্ডে 100 ফুট গতিতে এগিয়ে আসছে। গাড়িটির 50 ফুট দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? উত্তর শতাংশে প্রকাশ করো। কাঠবিড়ালিটি কি গাড়িটি তাকে ধাক্কা দেওয়ার আগেই রাস্তা অতিক্রম করতে পারবে? তো এই প্রশ্নের অনেকগুলো ভাগ আছে। প্রথমটি থেকে শুরু করি। দেখি কাঠবিড়ালিটির 9 ফুট দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে কাঠবিড়ালিটিকে 9 ফুট যেতে হবে এবং আমাদের নির্ণয় করতে হবে যে তার এই দূরত্ব অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে। তাহলে আমরা কি এটাকে 12 দিয়ে গুণ করব নাকি ভাগ করব? আচ্ছা, এটা নির্ণয় করার জন্য আমরা আগে এককগুলো দেখে নেই। আমরা সময় নির্ণয় করতে চাই, তাই আমাদের সেকেন্ড লাগবে। তাহলে আমরা এটাকে সেকেন্ড পার ফুট হিসেবে চিন্তা করব। তাহলে ফুট কাটাকাটি চলে গিয়ে শুধু সেকেন্ড থাকবে। এখানে আমাদের বলা আছে যে কাঠবিড়ালিটি প্রতি সেকেন্ডে 12 ফুট যায়, কিন্তু আমাদের লাগবে প্রতি ফুট কত সেকেন্ডে যায়। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 1 সেকেন্ড প্রতি 12 ফুটে। তাহলে সেটা লিখে ফেলি। আসলে আমরা শুধু এটাকে উল্টে দিচ্ছি যাতে আমরা সেকেন্ডটা নির্ণয় করতে পারি। লক্ষ্য করো, আমি এখানে এই তথ্যটি নিয়ে সেটিকে আমার সুবিধা মতো ঘুরিয়ে লিখে ফেললাম। আমি এটা করলাম কারণ এখন তাহলে আমি আমার উত্তরটা সেকেন্ডের হিসাবে পেয়ে যাব। তাহলে ফুট কাটাকাটি চলে যাবে আর আমার থাকবে 9 গুণ 12 ভাগের 1, বা বলতে পারি যে 12 ভাগের 9 সেকেন্ড। এখন 12 ভাগের 9 সেকেন্ড আর 4 ভাগের 3 সেকেন্ড একই কথা, যা সমান হলো 0.75 সেকেন্ড। এখন এসো গাড়িটির ক্ষেত্রে দেখি কি হয়। এখানেও একই হিসেব। বলা আছে যে গাড়িটি 50 ফুট দূরে আছে। তো কাঠবিড়ালিটি এভাবে রাস্তা পার হতে যাচ্ছে আর গাড়িটি এভাবে আসছে। আর আমরা জানতে চাই যে কাঠবিড়ালিটি আসলে ধাক্কা থেকে বাঁচতে পারবে কিনা। তাহলে গাড়িটি আছে 50 ফুট দূরে আর আমরা জানতে চাই যে এই 50 ফুট দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কি পরিমাণ সময় লাগবে। এক্ষেত্রেও আমরা উত্তরটি সেকেন্ডের হিসেবে চাই। তাহলে সেকেন্ড পার ফুট। তাহলে আমরা গুণ করব সেকেন্ড পার ফুট দিয়ে। আমাদেরকে ফুট পার সেকেন্ড হিসেবে তথ্যটি দেয়া আছে এবং আগের মতোই আমাকে শুধু এটাকে উল্টে 100 ফুট পার সেকেন্ড থেকে 100 ভাগের 1 সেকেন্ড পার ফুট হিসেবে নিতে হবে। এটা ঠিক আগের মতোই এই তথ্যটি। আমরা শুধু এটাকে সুবিধা মতো ঘুরিয়ে নিলাম আর এতে করে ফুট কাটাকাটি চলে যাচ্ছে আর আমরা পাচ্ছি 100 ভাগের 50 সেকেন্ড এবং এতে করে ফুট কাটাকাটি চলে যাচ্ছে আর আমরা পাচ্ছি 100 ভাগের 50 সেকেন্ড। তাহলে 50 ভাগ 100 সমান হলো 0.50 সেকেন্ড। তো এখন এসো আমরা এই জীবন মরণ প্রশ্নটি নিয়ে চিন্তা করি। কাঠবিড়ালিটি কি 9 ফুট দূরত্ব অতিক্রম করে রাস্তা পার হয়ে বেঁচে যেতে পারবে? আচ্ছা, কাঠবিড়ালিটির সময় লাগবে 0.75 সেকেন্ড, যেখানে গাড়িটির সময় লাগবে মাত্র আধা সেকেন্ড। তাহলে কাঠবিড়ালিটি রাস্তা পার হবার আগেই গাড়িটি কাঠবিড়ালিটি যেখানে আছে সেখানে পৌঁছে যাবে। তাই দুর্ভাগ্যজনকভাবে এই প্রশ্নের উত্তর হচ্ছে কাঠবিড়ালিটি রাস্তা পার হতে পারবে না।